নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। সিন্দুরের গর্জন আপনারা নিশ্চয়ই শুনছেন। ভারতের সেনাবাহিনী যোগ্য জবাব দিচ্ছে পাকিস্তানকে। সেই রকম একটা পরিস্থিতিতে রাজ্য বিজেপিতেও যোগ্য জবাব ইতিমধ্যেই পৌঁছেছে। কারণ গত কয়েকদিন আগে পশ্চিমবঙ্গ বিজেপির দায়িত্ব কাদের হাতে থাকবে সাংগঠনিক বৈঠক করেছিলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। সেখানে এই রাজ্যের বেশ কয়েকজন বিজেপি নেতার সঙ্গে তারা কথা বলেন। তারপরে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেখানেই হয়েছে অগ্ন্যুৎপাত। অর্থাৎ ভারতীয় জনতা পার্টিতে এই মুহূর্তে কিন্তু একেবারে আগুন লেগে গেছে। যেরকম পাকিস্তান ব্যতিব্যস্ত, তেমনিও কিন্তু বঙ্গ বিজেপি আগামী 2-1 দিনের মধ্যেই ব্যতিব্যস্ত হতে চলেছে। কারণ বঙ্গ বিজেপির দায়িত্ব 26-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের ওপর ছেড়েছে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। কিন্তু সেখানেই মূল ঘটনার সূত্রপাত। এতেই ক্ষুব্ধ আরএসএস। কারণ তাদের যে সুপারিশ ছিল সেখানে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদারকে সামনে রেখে একটা কোর কমিটি করে 26-এর বিধানসভা নির্বাচন পরিচালনার করার কথা বলা হয়েছিল। কিন্তু সংঘ প্রধানের সেই মন্তব্যকে বা সংঘ প্রধানের সেই বক্তব্যকে কোনো গুরুত্ব দিলেন না সুনীল বানসালেরা। তাতেই ক্ষুব্ধ আরএসএস কেন্দ্রীয় পর্যবেক্ষকদের ইতিমধ্যেই চিঠি দিচ্ছেন এবং তার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব, তাদের কাছেও কিন্তু তাদের চিঠি আগামী 2-1 দিনের মধ্যে পৌঁছে যেতে চলেছে বলে সূত্রের খবর। প্রিয় দর্শক, প্রতিদিনই আপনাদের প্রতিবেদনের মাঝেই একটা অনুরোধ করি। আপনাদের কাছে একটা অনুরোধ আবারও রাখছি। আপনারা চ্যানেলটি দেখছেন, জনপ্রিয় করে তুলছেন, লক্ষ লক্ষ মানুষ চ্যানেলটি দেখছেন, কেন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না তা আমার কাছে বোধগম্য নয়। দয়া করে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যদি ভালো লাগে শেয়ার করুন এবং কমেন্ট করুন। প্রতিটি কমেন্টের উত্তর দিতে আমি বাধ্য থাকব। অর্থাৎ যে কথা বলছিলাম সেই মূল পর্বে ফিরে আসি। তারা দিলীপ ঘোষকে সাইডলাইন করার চেষ্টা করছেন, তাতেই ক্ষুব্ধ হয়েছেন এই সংঘ চালকেরা। কারণ ভারতীয় জনতা পার্টির রাজ্যের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পরে যদি ভারতীয় জনতা পার্টিকে কেউ পাদপ্রদীপের আলোয় আনতে পারেন, তিনি 40 বছর ধরে আরএসএস করা নেতা দিলীপ ঘোষ। যে 13-14% ভোট ছিল, সেই দিলীপ ঘোষের হাত ধরেই 40% ভোটে পৌঁছেছিল ভারতীয় জনতা পার্টি। দিলীপ ঘোষের উপর যে সাংগঠনিক আক্রমণ নেমে হলো তার মূল কারণ কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে তিনি দীঘাতে যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে তা দর্শন করতে গেছিলেন। আরএসএস এর পক্ষ থেকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো হিন্দু মন্দির দর্শন করতে গেলে তাকে কোনো মতেই দোষী সাব্যস্ত করা যাবে না। ইতিমধ্যেই সাংগঠনিক বৈঠকে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে একজনের সঙ্গে গতকাল কথা হয়েছে, তিনি নাম প্রকাশে অনিচ্ছুক। তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে সংঘ চালকদের কি সুপারিশ ছিল। আর ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় পর্যবেক্ষকরা আবারও শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের রাজনৈতিক ট্র্যাপে পা দিয়ে 26-এর বিধানসভা নির্বাচন পরিচালনার দায়িত্ব পেয়ে গেছেন। দিলীপ ঘোষ কিন্তু একেবারে চুপ করে বসে নেই। তিনি কয়েকদিন আগেই বলেছেন যে তার কেউ কিছু করতে পারবেন না, কারণ তিনি জানেন তার পিছনে রয়েছেন মোহন ভগবত এবং আরএসএস। তার সঙ্গে সংযোজন করেছেন
সংঘের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এ রাজ্যের নেতা, যে একজন বিজেপির নেতা আছেন, যিনি টিপু সুলতান মসজিদে কিছুদিন আগে পর্যন্ত কলমা পড়েছেন। তিনি বেশ কিছু মুসলিম অনুষ্ঠানে ফেজ টুপি পরে বসেছিলেন। তাকে যদি দল দায়িত্ব নিয়ে সামনে নির্বাচন পরিচালনা করতে পাঠান, তাহলে দিলীপ ঘোষ কি দোষ করেছেন সেই প্রশ্নও কিন্তু তুলে দিয়েছেন সংঘ চালকের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা। তাহলে কি করবেন সুনীল বানসাল? আমার যদি সূত্রগুলো ঠিক থাকে এবং যেসব বিজেপি নেতা এবং আরএসএস নেতাদের সঙ্গে কথা বলেছি সেগুলো যদি প্রতিফলিত হয়, তাহলে কিন্তু সুনীল বানসালকে আবারও বৈঠক করতে হবে। কারণ দিলীপ ঘোষ কিন্তু চুপ করে বসে নেই। তিনি ভারতীয় জনতা পার্টিকে যে জায়গায় প্রতিষ্ঠা দিয়েছিলেন, সেই জায়গা থেকে তাকে যেভাবে সরানো হয়েছে এবং যেভাবে কোণঠাসা করতে করতে একেবারে সাইড লাইন করে দেওয়া হয়েছে, তা কিন্তু সংঘ প্রধান কোনো মতেই মেনে নেবেন না, বা আরএসএস কোনো মতেই মেনে নেবেন না। তাহলে ভারতীয় জনতা পার্টি কিন্তু ইতিমধ্যেই পাকিস্তানের মতো সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন। ইতিমধ্যেই সংঘ চালকের পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হচ্ছে কেন্দ্রীয় পর্যবেক্ষকের কাছে। তাছাড়াও সেই চিঠি পৌঁছে যাবে এখন যিনি রয়েছেন জেপি নাড্ডা, যিনি সংগঠন দেখছেন, তার সাথে সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছেও সেই কপি পৌঁছে যাবে যে অবিলম্বে এই পর্যালোচনা নতুন করে করতে হবে, সাংগঠনিক বৈঠক নতুন করে দিলীপ ঘোষকে কোর কমিটির মধ্যে এনে নির্বাচন পরিচালনার কাজ করতে হবে। তাহলে দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ কি? দিলীপ ঘোষ পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন তিনি ভারতীয় জনতা পার্টি ছাড়বেন না। তিনি দলে থেকে দলের ভুলগুলোর বারবার মুখ খুলেছেন এবং মুখ খুলবেন বলে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন প্রয়োজনে শুদ্ধিকরণের পথে তিনি নামবেন, তার জন্য যতদূর তাকে যেতে হয় ততদূর তিনি যাবেন। সূত্র মারফত জানা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই দিলীপ ঘোষ তিনি কিন্তু নাগপুর রওনা হচ্ছেন। সেখানে বেশ কিছু তথ্য তিনি সংগ্রহ করেছেন, সেগুলো তিনি পৌঁছে দেবেন। তারপরে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব কি সিদ্ধান্ত নেন তার দিকেই তাকিয়ে রয়েছেন দিলীপ ঘোষ। ইতিমধ্যেই গত 15 দিনে শুভেন্দু অধিকারীর বেশ কাজকর্মের একটা তিনি সূচি তৈরি করেছেন। সেখানে বেশ কিছু নেতার সঙ্গে তার দেখা করা, বেশ কিছু নেতার সঙ্গে তার কথোপকথন, তা নিয়েও কিন্তু দিলীপ ঘোষ একটি চিঠি দিতে চলেছেন। সেই চিঠিতেই কিন্তু বিস্ফোরণ হতে চলেছে ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে। কারণ তিনি যেটা অভিযোগ করার চেষ্টা করছেন সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টিতে উপদল তৈরি করছেন। তিনি গত কয়েকদিন আগে যে সিদ্ধান্ত নিয়েছিলেন, বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে যেভাবে ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে ভাঙনের চেষ্টা করেছিলেন, সেই তথ্যও কিন্তু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রয়েছে। সেগুলোও নাকি দিলীপ ঘোষ আরএসএস এর নেতাদের দেবেন এবং প্রয়োজনে সংঘ চালকের মোহন ভগবতের হাতে পর্যন্ত পৌঁছে দেবেন। তাহলে ঘরে বাইরে যে যুদ্ধ শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টির, তাতে আগামী দিনে দিলীপ ঘোষের ভবিষ্যৎকে দিলীপ ঘোষ পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন দল যদি তাকে বহিষ্কার না করেন ততদিন পর্যন্ত তিনি দলের কাজকর্ম করবেন। এবং পরিষ্কার করে বলেছেন ভারতীয় জনতা পার্টির নেতাদের কারো ক্ষমতা নেই তাকে দল থেকে বহিষ্কার করতে পারেন। এত বড় কথা দিলীপ ঘোষ কেন বলছেন? তার পিছনে বেশ কিছু শক্তি ইতিমধ্যেই কাজ করছে। কারণ দিলীপ ঘোষকে যেভাবে সাইডলাইন করা হয়েছে তাতে ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরেও কিন্তু একটা প্রশ্ন উঠছে। কারণ যার হাত ধরে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা পেয়েছে তাকে কেন সাইডলাইন করা হচ্ছে? তাহলে কি অন্য দল থেকে আসা ফেজ টিপিওয়ালা নেতাদের হাতে ভারতীয় জনতা পার্টির ক্ষমতা চলে যেতে চলেছে? সেই প্রশ্ন উঠছে। কেউ কেউ কিন্তু কেন্দ্রীয় নেতারা একেবারে হিমন্ত বিশ্ব শর্মার রূপ দেখতে পেয়েছিলেন শুভেন্দু অধিকারীর উপর। তিনি যে হিমন্ত বিশ্ব শর্মা নন, তার যে নখের যোগ্য শুভেন্দু অধিকারী নন,
তা কিন্তু দিলীপ ঘোষের কথাতে স্পষ্ট। তবে আগামী কয়েকদিনের মধ্যেই ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে একটা বড় অগ্নি সংযোগ হতে চলেছে সংগঠনের। আর সুনীল বানসালও কিন্তু সেই অগ্নি সংযোগের উত্তাপ থেকে খুব একটা বাইরে থাকতে পারবেন না। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন।